সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় তরমুজ ও ড্রাগন ফল চাষের জনপ্রিয়তা বেড়ে চলেছে। 12 মাসি তরমুজ ও ড্রাগন চাষে সাফল্য পাওয়ায় এই অঞ্চলের বেশিরভাগ কৃষকের মাঝে এসব ফল চাষে আগ্রহ বেড়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে পিকেএসএফ এর অর্থায়নে উন্নয়ন সংস্থা এনডিপি এ ক্ষেত্রে উদ্যোক্তাদের সহযোগিতা করছে। আলী আজগরের ক্যামেরায় সিরাজগঞ্জ ঘুরে জাকিয়া আক্তারের রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সিরাজগঞ্জের কামারখন্দে নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি করা কোকোপিট সার জনপ্রিয় হয়ে উঠেছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর অর্থায়ন ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপির সহযোগিতায় কৃষিবিদ আব্দুল হালিম বেশ কয়েক বছর ধরে এই সার ব্যবহার করে ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও তরমুজের চারা তৈরি করছেন। এই চারা ছোট অবস্থায় প্রচুর পরিমাণে শিকড় গজায়, যার কারণে জমিতে লাগানোর পরে এটা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং সর্বোপরি এর মাধ্যমে ফলন ভালো হয় এবং কৃষক লাভবান হয়। ওই এলাকার কৃষকরা কোকোপিট সার ব্যবহার করে 12 মাসি তরমুজ আবাদ করছেন। 1 বিঘা বিয়েতে চারা এনে তরমুজ করলে আল্লাহ দিলে ফলন খুব ভালো, কমই মারা যায়। সে কারণে এখান থেকে আমি এই চারা সংগ্রহ করার জন্য নলকা থেকে এখানে আসেছি। কেঁচো কম্পোস্টটা ব্যবহার করে, ওটা তো ভালো হয়। সিরাজগঞ্জের শিয়ালকোলে গ্রাম ডাক্তার ইদ্দিস আলী 12 বছর ধরে ড্রাগন ফল চাষে দক্ষতা অর্জন করে 2021 সালে 5 লাখ টাকা খরচ করে 2 বিঘা জমিতে এই ফলের বাগান গড়ে তুলেছেন। তাহলে আমি এই বছরই 2.5 থেকে 3 লক্ষ টাকা আমার প্রফিট ইনশাআল্লাহ হয়। প্রত্যেকটা জিনিসে তাকে 100% অভিজ্ঞতা অর্জন করে তারপরে যদি কেউ করে অবশ্যই সে সফল হবে, অবশ্যই সফল হবে, অবশ্যই সফল হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দক্ষ উদ্যোক্তা ও কর্মসংস্থান বাড়াতে সারা বাংলাদেশে অর্থায়ন করে যাচ্ছে পিকেএসএফ। সময়ের সাথে তাল মিলিয়ে পিকেএসএফ কর্মসূচি গ্রহণ করেছে, প্রকল্প গ্রহণ করেছে, যাতে করে ম্যাক্সিমাম কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় এবং মানুষের যে মৌলিক চাহিদা নিরসন করে সেই চাহিদা পূরণ করে যেন প্রতিটা মানুষ উদ্যোক্তায় রূপান্তরিত হতে পারে। ওদের ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট এমনভাবে করেছি আমরা, ওরা যাতে টেকসইভাবে তাদের সার্ভিসগুলো মানুষকে দিতে পারে। কারণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ না থাকলে অ্যাডহক প্রকল্পের মাধ্যমে, সীমিত সময়ের প্রকল্পের মাধ্যমে এসব কাজ করে উদ্যোক্তা উন্নয়ন করা সম্ভব না। নানা খাতে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করার অঙ্গীকার করেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠান। জাকিয়া আক্তার, চ্যানেল আই।